এখানে এখানে বসে পড়ো। তো অনেক কষ্টের পরে আমরা লাল জল কেঁপে উঠলাম, সব হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছ সবার চোখ বড় বড় হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ঝাড়গ্রামের স্পেশাল আইটেম পাতা পোড়া। দেখা যাক, হ্যাঁ নেক্সট লটে যারা আছে তারা সবাই পাবে, অবশ্যই পাবে। তো গুড মর্নিং ইউটিউব। তো আমি বেরিয়েছি হচ্ছে অনেকটা আগে, কটা নাগাদ, 5টা নাগাদ। তো অন্ধকার ছিল বলে তখন আর ভিডিও করা হয়নি। তো এখান থেকে গুড মর্নিংটা স্টার্ট করলাম, সবাই বেরোচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 390 অ্যাডভেঞ্চারের অ্যানুয়াল রাইড। সবাই গিয়ার আপ সুন্দর। তো আমরা রাইডটা কন্টিনিউ করছি। তো আমাদের টোটাল মনে হচ্ছে 30 থেকে 32 জন মেম্বার যাচ্ছে। তো আর বাকি সবার সাথে ধুলাগড়ে দেখা হবে, ধুলাগড় টোল প্লাজা। তো এবারে আমরা যাচ্ছি কাঁকড়াঝোড়, একটা ঝাড়গ্রামের একটা জায়গা, ঝাড়গ্রামের ভেতরই পড়ে। তো একটা পাহাড়ের চারদিকে, মানে ওই জঙ্গলের ভেতর কটেজ প্লেস, মানে একটু অদ্ভুত প্লেস, ভালোই লাগবে। 2 দিন থাকবো। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তো বছরে এই রাইডটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি কেটিএম এর সাথে, অন্য রাইড মানে যদি নাও যেতে পারি, কারণ এটা খুব ভালো লাগে আমার। তো রাস্তায় হালকা ফুলকা ট্রাফিক আছে। তো ধুলাগড়ে চলে এসেছি আমরা, পেছনে দেখতে পাচ্ছ আমাদের প্রচুর বাইক। এখনো কটা বাইক আসা বাকি আছে, কটার মতো 9টা বাইক বললে এখনো বাকি আছে অয়নদা। এইবার মনে হয় কিছু বাইক ঢুকছে নাকি, দেখি তো। ইয়েস, এবার আমাদের 2টো বাইক দেখো এইমাত্র এসে ঢুকছে। রাইডার তো আমরা ধুলাগড় থেকে রাইড স্টার্ট করলাম আবার। তো আমি হচ্ছে সবার আগে চালাচ্ছি, আসছে সবাই পেছন পেছনে। তো আমরা 2টো গ্রুপে ডিভাইড হয়েছি। তো এতজন তো তাই বলছি কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করব। আমরা এখন আছি বেলতলা। তো ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা। তো রাস্তায় হালকা ফুলকা ট্রাফিক আছে। চলো চলো, বাবা বাড়িটা তো সুন্দর, কি বাড়ি। তো আমরা কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। এইদিকে রেল লাইন গেছে, এই ব্রিজটা দিয়ে, ওটা দিয়ে রাস্তা। এইগুলো আগে এখানে সাদা সাদা দাগ ছিল, ওই দাগগুলো দেখলে আমার মাথা ঘোরাতে। আমার রানিংয়ে যদি যেত না, এই দাগগুলো হালকা হালকা আছে, উঠে গেছে। চলে এসছি কোলাঘাট প্রায়। এবারে আমরা এখানে ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে আবার বেরোবো। We are entering Kolaghat. তো আমাদের বাইকগুলো একে একে আসছে, দেখো কত বাইক। মা একে, ও আচ্ছা, ওকে পেছনে করে নিয়ে আসছি। আবার এডিবি লাইন আপ, বাপরে কতগুলো বাইক, এতগুলো বাইক আমিও দেখিনি একসাথে। এখানে এখানে বসে পড়ো।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আবার রাইড স্টার্ট করলাম। বিশাল বড় গ্রুপ, বিশাল, বাপরে কতগুলো বাইক। তো আমি দুজনকে দেখতে পাচ্ছি শুধু লুকিং গ্লাসে, আর কাউকে দেখতে পাচ্ছি না। চলো সবাই চলে আসবে, আস্তে আস্তে যাই। তো কোলাঘাটের পর থেকে রাস্তা মোটামুটি মানে ফাঁকাই থাকে, তো ট্রাফিক থাকে না। আমরা খড়গপুর পৌঁছে গেছি। তো এখানে আবার একটু আমাদের ব্রেক হলো, এখান থেকে দুজন অ্যাড হলো, মিলনদা আর একটা পেছনে কে যেন একটা। সবাই আমরা এখানে হোল্ড করছি। এবারে আমরা এখান থেকে বেরোবো আবার। দেখো রাস্তার পাশে গাছগুলো খুব সুন্দর লাগছে না, শুধু লাইন ধরে লাগিয়েছে, মনে হচ্ছে একটা সবুজের পাঁচিল, গ্রিন ওয়াল। মাঝখানে এত সুন্দর একটা রাস্তা, ঝাঁ চকচকে। সো আমরা এখানে একটু তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম। তেল ভরা কমপ্লিট। এবারে আমরা কোন রুটে যাব দেখে নি। দেখো এটা আমাদের বাইকের লাইন আপ, সবাই দাঁড়িয়ে আছে সুন্দর। কোন রুটে যাব? দুজন আছে ওখানে। তো আমরা কাকড়াঝোড় বলছি, আমরা মেইন হাইওয়ে ছেড়ে এবারে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম। এরকম সুন্দর রাস্তা, রাস্তা ভালো কিন্তু সিঙ্গেল লেন, স্পিড স্লো হয়ে যাবে আমাদের। এখানে কি এটা পুলিশের কিছু নাকি কি এটা? ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। তো আমরা এরকম সুন্দর, দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। তো আমরা এরকম সুন্দর শালবনের জঙ্গলের ভেতর থেকে পেরোচ্ছি। বিউটিফুল রোড, দেখো এটা দিকটা দারুণ লাগছে। ওয়াও।
রাস্তাটা দেখো শুধু, চারদিকে হচ্ছে এগুলো হচ্ছে একাশিয়া, আর মাঝখান থেকে রাস্তা বিউটিফুল বিউটিফুল। এইদিকে খেজুর গাছ, মাঝখান থেকে সরু রাস্তা। সো গোপ্রো আবার হ্যাং করেছিল। তো আমরা এরকম একটা সুন্দর সরু রাস্তা থেকে যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে, আর মাত্র 6.1 কিলোমিটার বাকি আছে। চারদিকে শুধু জঙ্গল, শালবন। বাপরে, এই রাস্তায় মনে হয় রাতে চালানো চাপ। আই থিঙ্ক ও সামনে পাহাড় দেখো, দারুণ। ওই যে দেখা যাচ্ছে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। রাস্তাগুলো স্টোন চিপ পড়ে আছে, এইসব রাস্তায় বাইক কাজ করা একটু রিস্ক। চলো। তো হোমস্টে আর মাত্র 50 মিটার। তো লাস্টে এরকম লাল মাটির রাস্তা ছিল। তো এটা হচ্ছে হোমস্টে, কুর্চি হোমস্টে। দেখো এখানে এইগুলো মনে হয় 3 জন করে থাকা যায়, এগুলোতে 6 জন করে। কতগুলো বাইক দেখো, মেনি মেনি অ্যাডিভিস। ওই যে ওইদিকে, এইদিকে এখন সব গল্প করছে, আর এই দিকেও কিছু আছে। তো আজকে পুরোটাই হচ্ছে আমাদের। খাওয়া দাওয়া চলছে। অনলাইন বুক করে যেতে হবে। আমাদের সব জানাশোনা আছে তো। আচ্ছা, কোথায় আমরা সব রান্না বান্না করাই, একটুখানি মানে একটুখানি নর্মালের থেকে একটু ইসে পড়ে। তুমি যেটা পে করছো এটার জন্য। তো আমরা খেয়ে দিয়ে একটা ড্যামে ঘুরতে এলাম, মানে এই দিকে আছে ড্যামটা। জল নেই বেশি, কাছে ওই দেখো। তো যাচ্ছি একটু দাঁড়া ওখানে। তো এইগুলো আমাদের বাইক, তো সবাই আসেনি, তো আমরা কিছু জন এলাম। সবাই এখানে আড্ডা দিচ্ছে। এই দেখো ড্যামটা, এটা জল তেমন নেই, এদিকে সুন্দর পাহাড় আছে। চলো পাহাড়ের উপরে, চলো। হ্যাঁ বলো আমাদের, চলো পাহাড়ের উপরে যাবো। পাহাড়ের উপরে চলো, পাহাড়ের উপরে।
আমি তো বাইরে আছি, গৌরমবাবুকে ফোন করে একবার। তো আমরা এখন লাল জল কেবে যাচ্ছি, প্রায় সন্ধে হয়ে এসছে। ইয়েস, লাল জল কেব। সন্ধ্যের সময় হচ্ছে কেবের ভিতর ভূত থাকে কিন্তু, বাপরে বাপ। তো আমরা ওই যে দেখতে পাচ্ছ নিচে, ওখানটা থেকে উঠে এসে এই দিকটা এলাম, ওই ফাঁকাটা দিয়ে আসতে হচ্ছে নিচু হয়ে। তো এই একটা ধাপ আছে গুহার, আর এই একটা ধাপ। তো এখানে থাকতো বলছে বিপ্লবীরা, মানে এটা ডেরা তাদের। তো অনেক কষ্টের পরে আমরা লাল জল কেঁপে উঠলাম, সব হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছ, সবার চোখ বড় বড় হয়ে গেছে। দেখো সবার চোখ বড় বড়। ছবি তুলে নি ধরো। দেখো সবাই আসছে। বিপ্লবী তোমাকে সালাম, তোমাদের সালাম, আমরা আছি। জিদ্দকে একটা টুক করে মারলে মানে পক করে দৌড় মারবে, এখানে দেখবি কে আসেনি কে চার। দেখো স্পিড দেখো, নামছে কি স্পিডে, আর আমাদের তারা দুপা নেমে দাঁড়াতে হচ্ছে। শর্টকাট মারবো। ওই দেখো দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছে নি। তোমরা দৌড়ে দৌড়ে নামার চেষ্টা করো না কিন্তু। দেখো এটা হচ্ছে ঝাড়গ্রামের স্পেশাল আইটেম, পাতা পোড়া। মানে মাংস পাতার ভিতর বেঁধে এবারে ওই আগুনে পুড়বে নাকি? হ্যাঁ তাই তো, হ্যাঁ শালপাতা নাকি এগুলো? শালপাতা এটা। হ্যাঁ, এই দেখো এরকম বেঁধেছে মোড়া চিকেন। হ্যাঁ এখানে দেখো তো, ওই যে পাতাগুলো বাঁধা রেখেছিল, ওই পাতাগুলো হচ্ছে এইখানে এসে পোড়ানো হচ্ছে। কতক্ষণ হবে এটা? আর একটুকু জুত করে বসায় না, ইহার কোনো ভঙ্গি নেই, খালি আটু পাটু দিলে হয়ে পুরো বসায় না। জুত করে বসাবান না। দেখা যাক। হ্যাঁ, নেক্সট লটে যারা আছে তারা সবাই পাবে, অবশ্যই পাবে। আর আরেকটা জার্সি প্ল্যান করেছি আমরা, নতুন ডিজাইনের একটা করবো। এবার একটা বাইরের ভেন্ডার পেয়েছি যারা এই মার্চেন্ডাইজগুলো তৈরি করেছে, তারা একটা খুব ভালো কোয়ালিটির জার্সি তৈরি করেছে, পুরোটা ব্রেদেবল এবং পাশে তোমার বালাক্লাভা হবে 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 এমনি করে দে, পুরো করে তোমার বালাক্লাভা